আমি কোনো কথা শুনতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার এনিথিং। আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার এনিথিং অর্থাৎ আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কোন কাজে ব্যস্ত আছো? হোয়াট আর ইউ বিজি উইথ? হোয়াট আর ইউ বিজি উইথ অর্থাৎ তুমি কোন কাজে ব্যস্ত আছো? তোমার ইচ্ছাটা কি? হোয়াট ইজ ইউর উইশ? হোয়াট ইজ ইউর উইশ অর্থাৎ তোমার ইচ্ছাটা কি? তুমি এখন কার সঙ্গে আছো? হু আর উইথ ইউ নাও? হু আর উইথ ইউ নাও অর্থাৎ তুমি এখন কার সঙ্গে আছো? তুমি এক্ষুনি বাড়িতে আসবে। ইউ উইল কাম হোম নাও। ইউ উইল কাম হোম নাও অর্থাৎ তুমি এক্ষুনি বাড়িতে আসবে। তা না হলে এখনই আমি তোমার কাছে যাব। ইফ নট আই উইল কাম টু ইউ রাইট নাও। ইফ নট আই উইল কাম টু ইউ রাইট নাও অর্থাৎ তা না হলে এখনই আমি তোমার কাছে যাব। আমি এখনই তোমাকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি ইউ হেয়ার রাইট অ্যাওয়ে। আই ওয়ান্ট টু সি ইউ হেয়ার রাইট অ্যাওয়ে অর্থাৎ আমি এখনই তোমাকে দেখতে চাই। তোমার জীবন আমি বরবাদ করে দেব। আই উইল রুইন ইউর লাইফ। আই উইল রুইন ইউর লাইফ অর্থাৎ তোমার জীবন আমি বরবাদ করে দেব। আমার ফোন আমাকে দাও। গিভ মি মাই ফোন। গিভ মি মাই ফোন অর্থাৎ আমার ফোন আমাকে দাও। তোমার ফোন বন্ধ রয়েছে। ইউর ফোন ইজ টার্নড অফ। ইউর ফোন ইজ টার্নড অফ অর্থাৎ তোমার ফোন বন্ধ রয়েছে। আমার ফোন বন্ধ কেন? হোয়াই ইজ মাই ফোন টার্নড অফ? হোয়াই ইজ মাই ফোন টার্নড অফ অর্থাৎ আমার ফোন বন্ধ কেন? আমার ফোন চার্জে বসানো হয়নি কেন? হোয়াই ইজ নট মাই ফোন চার্জড? হোয়াই ইজ নট মাই ফোন চার্জড অর্থাৎ আমার ফোন চার্জে বসানো হয়নি কেন? আমি ভুলে গেছিলাম। আই ফরগেট। আই ফরগট অর্থাৎ আমি ভুলে গেছিলাম। কোনো কাজের কথা হলেই ভুলে যাও। ফরগেট অ্যাবাউট এনি ওয়ার্ক। ফরগেট অ্যাবাউট এনি ওয়ার্ক অর্থাৎ কোন কাজের কথা হলেই ভুলে যাও। আমি পারবো না তোমার কাজ করতে। আই কান্ট ডু ইউর ওয়ার্ক। আই কান্ট ডু ইউর ওয়ার্ক অর্থাৎ আমি পারবো না তোমার কাজ করতে। তোমার নিজের কাজ নিজে করো। ডু ইউর ওন ওয়ার্ক। ডু ইউর ওন ওয়ার্ক অর্থাৎ তোমার নিজের কাজ নিজে করো। নিজের চরকায় তেল দাও। পুট অয়েল অন ইউর হুইল। পুট অয়েল অন ইউর হুইল অর্থাৎ নিজের চরকায় তেল দাও। আমাকে জ্ঞান দিতে এসো না। ডোন্ট কাম টু টিচ মি। ডোন্ট কাম টু টিচ মি অর্থাৎ আমাকে জ্ঞান দিতে এসো না। আমি ফ্রিতে জ্ঞান দেবও না। আই ওন্ট গিভ নলেজ ফর ফ্রি। আই ওন্ট গিভ নলেজ ফর ফ্রি অর্থাৎ আমি ফ্রিতে জ্ঞান দেবও না। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আই অ্যাম গেটিং ভেরি অ্যাংরি। আই অ্যাম গেটিং ভেরি অ্যাংরি অর্থাৎ আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমি রেগে গেলে কিন্তু ভালো হবে না। ইট ওন্ট বি গুড ইফ আই গেট অ্যাংরি। ইট ওন্ট বি গুড ইফ আই গেট অ্যাংরি অর্থাৎ আমি রেগে গেলে কিন্তু ভালো হবে না। আমি কত খারাপ হতে পারি বুঝিয়ে দেবো তোমাকে। আই উইল শো ইউ হাউ ব্যাড আই ক্যান বি। আই উইল শো ইউ হাউ ব্যাড আই ক্যান বি অর্থাৎ আমি কত খারাপ হতে পারি বুঝিয়ে দেবো তোমাকে। দেখতে চাও তুমি? ডু ইউ ওয়ান্ট টু সি? ডু ইউ ওয়ান্ট টু সি অর্থাৎ দেখতে চাও তুমি? কত ধানে কত চাল দেখিয়ে দেবো তোমাকে। আই উইল শো ইউ হাউ মাচ রাইস ইউ হ্যাভ। আই উইল শো ইউ হাউ মাচ রাইস ইউ হ্যাভ অর্থাৎ কত ধানে কত চাল দেখিয়ে দেবো তোমাকে। আমার ব্যাপারে নাক গলিও না। ডোন্ট পোক ইউর নোজ ইন্টু মাই ম্যাটার। ডোন্ট পোক ইউর নোজ ইন্টু মাই ম্যাটার অর্থাৎ আমার ব্যাপারে নাক গলিও না। তোমার নাক গলানো বন্ধ করো। স্টপ পোকিং ইউর নোজ। স্টপ পোকিং ইউর নোজ অর্থাৎ তোমার নাক গলানো বন্ধ করো। সে তোমার ব্যাপারে নাক গলাচ্ছে। হি ইজ পোকিং হিজ নোজ ইন্টু ইউর ম্যাটার। হি ইজ পোকিং হিজ নোজ ইন্টু ইউর ম্যাটার অর্থাৎ সে তোমার ব্যাপারে নাক গলাচ্ছে। গলার নামিয়ে কথা বলো। কিপ ইউর ভয়েস ডাউন। কিপ ইউর ভয়েস ডাউন অর্থাৎ গলা নামিয়ে কথা বলো।
একবারে কিছু হয় না। নাথিং হ্যাপেন অ্যাট ওয়ান্স। নাথিং হ্যাপেন্স অ্যাট ওয়ান্স অর্থাৎ একবারে কিছু হয় না। কঠোর চেষ্টা করতে থাকো। কিপ ট্রাইং হার্ড। কিপ ট্রাইং হার্ড অর্থাৎ কঠোর চেষ্টা করতে থাকো। আমার কথাটা মনে রেখো। রিমেম্বার মাই ওয়ার্ড। রিমেম্বার মাই ওয়ার্ড অর্থাৎ আমার কথাটা মনে রেখো। যদি এখন না তো কখন? ইফ নট নাও দেন হোয়েন। ইফ নট নাও দেন হোয়েন অর্থাৎ যদি এখন না তো কখন? কোনো কিছু অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কোনো কিছু অসম্ভব নয়। মানুষ মাত্রই ভুল করে। অনলি হিউম্যান মেক মিস্টেক্স। অনলি হিউম্যান মেক মিস্টেক্স অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে। মানুষ মানুষের জন্যই। ম্যান ইজ ফর ম্যানকাইন্ড। ম্যান ইজ ফর ম্যানকাইন্ড অর্থাৎ মানুষ মানুষের জন্যই। তুমি কাকে খুঁজছো? হুম আর ইউ লুকিং ফর। হুম আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কাকে খুঁজছো? তুমি এসিটা চালু করে রেখেছিলে। ইউ লেফট দ্য এসি অন। ইউ লেফট দ্য এসি অন অর্থাৎ তুমি এসিটা চালু করে রেখেছিলে। পাখাটা বন্ধ করো। সুইচ অফ দ্য ফ্যান। সুইচ অফ দ্য ফ্যান অর্থাৎ পাখাটা বন্ধ করো। পার্টিতে আমি যাচ্ছি না। আই অ্যাম নট গোয়িং টু দ্য পার্টি। আই অ্যাম নট গোয়িং টু দ্য পার্টি অর্থাৎ পার্টিতে আমি যাচ্ছি না। তোমাকেও যেতে দেবো না। আই অ্যাম নট লেটিং ইউ টু গো। আই অ্যাম নট লেটিং ইউ টু গো অর্থাৎ তোমাকেও যেতে দেবো না। আমি কিছুই করিনি। আই হ্যাভ ডান নাথিং। আই হ্যাভ ডান নাথিং অর্থাৎ আমি কিছুই করিনি। সে কোনো কিছুই করেনি। হি হ্যাজ নট ডান এনিথিং। হি হ্যাজ নট ডান এনিথিং অর্থাৎ সে কোনো কিছুই করেনি। লোকটাকে দেখে সরল মনে হয়। দ্য ম্যান লুকস সিম্পল। দ্য ম্যান লুকস সিম্পল অর্থাৎ লোকটাকে দেখে সরল মনে হয়। তোমাকে ভালো মানুষ মনে হয়েছিল। ইউ সিম টু বি আ গুড গাই। ইউ সিম টু বি আ গুড গাই অর্থাৎ তোমাকে ভালো মানুষ মনে হয়েছিল। মিনা এখনো কিছু বলেনি। মিনা হ্যাজ টোল্ড নাথিং ইয়েট। মিনা হ্যাজ টোল্ড নাথিং ইয়েট অর্থাৎ মিনা এখনো কিছু বলেনি। প্রথম কথা হলো তিনি ইংরেজি বোঝেন না। ইন দ্য ফার্স্ট প্লেস হি ডাজেন্ট গেট ইংলিশ। ইন দ্য ফার্স্ট প্লেস হি ডাজেন্ট গেট ইংলিশ অর্থাৎ প্রথম কথা হলো তিনি ইংরেজি বোঝেন না। প্রথম কথা হলো তুমি কাজ করতে জানো না। ইন দ্য ফার্স্ট প্লেস ইউ ডোন্ট নো হাউ টু ওয়ার্ক। ইন ফার্স্ট প্লেস ইউ ডোন্ট নো হাউ টু ওয়ার্ক অর্থাৎ প্রথম কথা হলো তুমি কাজ করতে জানো না। আমি তাকে প্রথম থেকেই চিনি। রাইট ফ্রম দ্য স্টার্ট আই নো হিম। রাইট ফ্রম স্টার্ট আই নো হিম অর্থাৎ আমি তাকে প্রথম থেকেই চিনি। বেশি ভয় দেখিও না। ডোন্ট বি টু অ্যাফ্রেড। ডোন্ট বি টু অ্যাফ্রেড অর্থাৎ বেশি ভয় দেখিও না। আমি কাউকে ভয় পাই না। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ এনিওয়ান। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ এনিওয়ান অর্থাৎ আমি কাউকে ভয় পাই না। আমি তোমার রোজগার খাই না। আই ডোন্ট ইট ইউর ইনকাম। আই ডোন্ট ইট ইউর ইনকাম অর্থাৎ আমি তোমার রোজগার খাই না। নিজের রোজগার নিজে খায়। আই ইট মাই ওন ইনকাম। আই ইট মাই ওন ইনকাম অর্থাৎ নিজের রোজগার নিজে খায়। তোমার ইচ্ছা মতো তুমি চলবে। ইউ উইল ডু অ্যাজ ইউ উইশ। ইউ উইল ডু অ্যাজ ইউ উইশ অর্থাৎ তোমার ইচ্ছা মতো তুমি চলবে। আমার ইচ্ছা মতো আমি চলবো। আই উইল ডু অ্যাজ আই উইশ। আই উইল ডু অ্যাজ আই উইশ অর্থাৎ আমার ইচ্ছা মতো আমি চলবো। তোমার কথা শোনার আমার কোনো দরকার নেই। আই ডোন্ট নিড টু লিসেন টু ইউ। আই ডোন্ট নিড টু লিসেন টু ইউ অর্থাৎ তোমার কথা শোনার আমার কোনো দরকার নেই। তুমি আমাকে একদম ডাকবে না। ইউ ওন্ট কল মি অ্যাট অল। ইউ ওন্ট কল মি অ্যাট অল অর্থাৎ তুমি আমাকে একদম ডাকবে না।
তোমার সঙ্গে আমি কথা বলবো না। আই ওন্ট টক টু ইউ। আই ওন্ট টক টু ইউ অর্থাৎ তোমার সঙ্গে আমি কথা বলবো না। আমার সঙ্গে কথা বলতে চাও না? ডোন্ট ওয়ান্ট টু টক টু মি। ডোন্ট ওয়ান্ট টু টক টু মি অর্থাৎ আমার সঙ্গে কথা বলতে চাও না? ঠিক আছে, কথা বলো না। ওকে, ডোন্ট টক। ওকে, ডোন্ট টক অর্থাৎ ঠিক আছে, কথা বলো না। তুমি কথা না বললে কি হবে? হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডোন্ট স্পিক? হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডোন্ট স্পিক অর্থাৎ তুমি কথা না বললে কি হবে? আমার কথা বলার অনেক লোক আছে। আই হ্যাভ মেনি পিপল টু টক। আই হ্যাভ মেনি পিপল টু টক অর্থাৎ আমার কথা বলার অনেক লোক আছে। আমিও দেখতে চাই। আই ওয়ান্ট টু সি ইট টু। আই ওয়ান্ট টু সি ইট টু অর্থাৎ আমিও দেখতে চাই। তোমার সাথে কে কথা বলে? হু ইজ টকিং টু ইউ? হু ইজ টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কে কথা বলে? কথা তো সবাই বলতে পারে। এভরি ওয়ান ক্যান টক। এভরি ওয়ান ক্যান টক অর্থাৎ কথা তো সবাই বলতে পারে। রান্না করে খাওয়াবে কে? হু উইল কুক ফর ইউ? হু উইল কুক ফর ইউ অর্থাৎ রান্না করে খাওয়াবে কে? আমি ছাড়া কেউ রান্না করে খাওয়াবে না। নো ওয়ান উইল কুক ফর ইউ এক্সেপ্ট মি। নো ওয়ান উইল কুক ফর ইউ এক্সেপ্ট মি অর্থাৎ আমি ছাড়া কেউ রান্না করে খাওয়াবে না। আমি হোটেলে খাবো। আই উইল ইট অ্যাট দ্য হোটেল। আই উইল ইট অ্যাট দ্য হোটেল অর্থাৎ আমি হোটেলে খাবো। ঠিক আছে, হোটেলেই খাও। ওকে, ইট অ্যাট দ্য হোটেল। ওকে, ইট অ্যাট দ্য হোটেল অর্থাৎ ঠিক আছে, হোটেলেই খাও। তোমার রান্না ভালো না। ইউ আর নট গুড অ্যাট কুকিং। ইউ আর নট গুড অ্যাট কুকিং অর্থাৎ তোমার রান্না ভালো না। হোটেলের রান্না অনেক ভালো। হোটেলস ফুড ইজ ভেরি গুড। হোটেলস ফুড ইজ ভেরি গুড অর্থাৎ হোটেলের রান্না অনেক ভালো। হোটেলের রান্না তো ভালো লাগবেই। হোটেলস ফুড উইল বি ডিলিশিয়াস। হোটেলস ফুড উইল বি ডিলিশিয়াস অর্থাৎ হোটেলের রান্না তো ভালো লাগবেই। হোটেলে তো বাসি খাবারও দেয়। হোটেলস ইভেন সার্ভস স্টিল ফুড। হোটেলস ইভেন সার্ভ স্টিলস ফুড অর্থাৎ হোটেলে তো বাসি খাবারও দেয়। স্টিল ফুড কথার অর্থ হলো বাসি খাবার। আমার রান্নার টেস্ট সব থেকে ভালো। মাই কুকিং টেস্ট ইজ বেস্ট। মাই কুকিং টেস্ট ইজ বেস্ট অর্থাৎ আমার রান্নার টেস্ট সব থেকে ভালো। তুমি নিজেকে কী ভাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর অর্থাৎ তুমি নিজেকে কী ভাবো? আমার উপর নির্ভর করো। বিলিভ ইন মি। বিলিভ ইন মি অর্থাৎ আমার উপর নির্ভর করো। আমি সত্যি কথা বলি। আই স্পিক দ্য ট্রুথ। আই স্পিক দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি কথা বলি। সে এরকম কেন করলো? হোয়াই ডিড হি ডু সো? হোয়াই ডিড হি ডু সো অর্থাৎ সে এরকম কেন করলো? সে পালিয়ে গেছে। হি হ্যাজ রান অ্যাওয়ে। হি হ্যাজ রান অ্যাওয়ে অর্থাৎ সে পালিয়ে গেছে। এটা অবশ্য তার দোষ। অফকোর্স ইট ইজ হিজ ফল্ট। অফকোর্স ইট ইজ হিজ ফল্ট অর্থাৎ এটা অবশ্য তার দোষ। এটা কোন ব্যাপার না, এটা ইংরেজিতে হবে ইট ডাজ নট ম্যাটার। ইট ডাজ নট ম্যাটার অর্থাৎ এটা কোন ব্যাপার না। কি অপূর্ব দৃশ্য, এটা ইংরেজিতে হবে হোয়াট আ সাইট। হোয়াট আ সাইট অর্থাৎ কি অপূর্ব দৃশ্য। সাইট কথার অর্থ হলো দৃশ্য। কিছুদিনের মধ্যে, এটা ইংরেজিতে হবে ইন আ ফিউ ডেজ। ইন আ ফিউ ডেজ অর্থাৎ কিছুদিনের মধ্যে। পরে কথা বলছি, এটা ইংরেজিতে হবে টক টু লেটার। টক টু লেটার অর্থাৎ পরে কথা বলছি। সংক্ষেপে বলো, এটা ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। ব্রিফলি কথার অর্থ হলো সংক্ষেপে। তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত না, এটা ইংরেজিতে হবে ইউ শুড নট ইট টু মাচ সুইটস। ইউ শুড নট ইট টু মাচ সুইট অর্থাৎ তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত না। এই কাজটি তুমি করো না, এটা ইংরেজিতে হবে
ইউ ডোন্ট ডু দিস। ইউ ডোন্ট ডু দিস অর্থাৎ এই কাজটি তুমি করো না। বাংলা ব্যাকরণ খুব কঠিন, এটা ইংরেজি হবে বেঙ্গলি গ্রামার ইজ ভেরি ডিফিকাল্ট। বেঙ্গলি গ্রামার ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ বাংলা ব্যাকরণ খুব কঠিন। ভেরি ডিফিকাল্ট কথার অর্থ হলো খুব কঠিন। খাবারগুলো খুব গরম, এটা ইংরেজি হবে দ্য ফুড ইজ ভেরি হট। দ্য ফুড ইজ ভেরি হট অর্থাৎ খাবারগুলো খুব গরম। মুখ ফসকে বের হয়ে গেছে, এটা ইংরেজি হবে ইট ওয়াজ আ স্লিপ অফ টাং। ইট ওয়াজ আ স্লিপ অফ টাং অর্থাৎ মুখ ফসকে বের হয়ে গেছে। আমি তোমাকে দেখে নেব, এটা ইংরেজিতে হবে আই উইল সি ইউ। আই উইল সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখে নেব। তোমার সাহস কত, এটা ইংরেজিতে হবে হাউ ডেয়ার ইউ। হাউ ডেয়ার ইউ অর্থাৎ তোমার সাহস কত। তোমার মুখ সামলাও, এটা ইংরেজিতে হবে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমার মুখ সামলাও। সীমা ছাড়িয়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ক্রস ইউর লিমিট। ডোন্ট ক্রস ইউর লিমিট অর্থাৎ সীমা ছাড়িয়ে যেও না। এটাই আমি শুনতে চাই, এটা ইংরেজিতে হবে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু হেয়ার। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু হেয়ার অর্থাৎ এটাই আমি শুনতে চাই। চোখ নামিয়ে কথা বলো, এটা ইংরেজিতে হবে কিপ ইউর আইজ ডাউন। কিপ ইউর আইজ ডাউন অর্থাৎ চোখ নামিয়ে কথা বলো। আমাকে যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। জামা কাপড় ধুয়ে ফেলো, এটা ইংরেজিতে হবে ওয়াশ ইউর ক্লথস। ওয়াশ ইউর ক্লথস অর্থাৎ জামা কাপড় ধুয়ে ফেলো। তোমার নাম লেখো, এটা ইংরেজিতে হবে রাইট ইউর নেম। রাইট ইউর নেম অর্থাৎ তোমার নাম লেখো। চাবি নিয়ে এসো, এটা ইংরেজিতে হবে ব্রিং দ্য কি। ব্রিং দ্য কি অর্থাৎ চাবি নিয়ে এসো। ডিম সেদ্ধ করো, এটা ইংরেজিতে হবে বয়েল দ্য এগ। বয়েল দ্য এগ অর্থাৎ ডিম সেদ্ধ করো। এইসব বলা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। ঋতুর মনটা খুবই নরম, এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না, এর ইংরেজিতে হবে অ্যাবসলুটলি নট। অ্যাবসলুটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। জীবনটা ছেলে খেলা নয়, এর ইংরেজিতে হবে লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে। লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে অর্থাৎ জীবনটা ছেলে খেলা নয়। নিজেকে এত কষ্ট দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ। ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ অর্থাৎ নিজেকে এত কষ্ট দিও না। তোমার খেলনাগুলো দূরে রাখো, এর ইংরেজিতে হবে পুট অ্যাওয়ে ইউর টয়েজ। পুট অ্যাওয়ে ইউর টয়েজ অর্থাৎ তোমার খেলনাগুলো দূরে রাখো। বেশি অহংকার ভালো নয়, এর ইংরেজিতে হবে টু মাচ প্রাইড ইজ নট গুড। টু মাচ প্রাইড ইজ নট গুড অর্থাৎ বেশি অহংকার ভালো নয়। এটা অনুসরণ করো, এর ইংরেজিতে হবে ফলো দিস। ফলো দিস অর্থাৎ এটা অনুসরণ করো। তুমি আমাকে ব্যবহার করছো, ইংরেজিতে হবে ইউ হ্যাভ ইউজড মি। ইউ হ্যাভ ইউজড মি অর্থাৎ তুমি আমাকে ব্যবহার করেছো। আমি তোমাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই কুড নট রেকগনাইজ ইউ। আই কুড নট রেকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারিনি। তুমি কি বলতে চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। আমার সাথে ঝামেলা করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেস উইথ মি। ডোন্ট মেস উইথ মি অর্থাৎ আমার সাথে ঝামেলা করবে না।
তোমার সাথে কে এটা ইংরেজিতে হবে হু ইজ উইথ ইউ, হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে। আমাকে দয়া করে দেখিও না এটা ইংরেজিতে হবে ডোন্ট ফেভার মি, ডোন্ট ফেভার মি অর্থাৎ আমাকে দয়া করে দেখিও না। এখানে থুতু ফেলবে না এটা ইংরেজিতে হবে ডোন্ট স্পিট হেয়ার, ডোন্ট স্পিট হেয়ার অর্থাৎ এখানে থুতু ফেলবে না। আমার এটা কেনার সামর্থ্য নেই এটা ইংরেজিতে হবে আই কান্ট অ্যাফোর্ড ইট, আই কান্ট অ্যাফোর্ড ইট অর্থাৎ আমার এটা কেনার সামর্থ্য নেই। এটা তার উপর নির্ভর করছে এটা ইংরেজিতে হবে ইটস আপ টু হিম, ইটস আপ টু হিম অর্থাৎ এটা তার উপর নির্ভর করছে। আমাকে শেখাতে এসো না এটা ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি, ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। আমি এক্ষুনি আসছি এটা ইংরেজিতে হবে আই অ্যাম কামিং রাইট নাও, আই অ্যাম কামিং রাইট নাও অর্থাৎ আমি এক্ষুনি আসছি। একদম ভয় পেও না এর ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল, ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল অর্থাৎ একদম ভয় পেও না। আমার জন্য একটু অপেক্ষা করো এর ইংরেজিতে হবে ওয়েট আ লিটিল ফর মি, ওয়েট আ লিটিল ফর মি অর্থাৎ আমার জন্য একটু অপেক্ষা করো। ওখান থেকে কোথাও যেও না এর ইংরেজিতে হবে ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার, ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার অর্থাৎ ওখান থেকে কোথাও যেও না। দরকার হলে আমাকে ফোন করো এর ইংরেজিতে হবে কল মি ইফ নেসেসারি, কল মি ইফ নেসেসারি অর্থাৎ দরকার হলে আমাকে ফোন করো। তুমি এখন কোথায় এর ইংরেজিতে হবে হোয়ার আর ইউ নাও, হোয়ার আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায়। আমাকে ভুল বুঝো না এর ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বোঝো না। কেউ কি তোমাকে আঘাত করেছে এর ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ, ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথা অর্থ হলো আঘাত করা। কি রান্না করবে এর ইংরেজিতে হবে হোয়াট টু কুক, হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো এর ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড, হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। সে সাহায্যের জন্য ডাকলো এর ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প, শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। সে চলে গেছে এর ইংরেজিতে হবে হি ইজ গন, হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না এর ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস, ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হল টেনে আনা। নিচে ফেলো এটা ইংরেজিতে হবে থ্রো ডাউন, থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। নিচে ফেলো এটা ইংরেজিতে হবে থ্রো ডাউন, থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো এটা ইংরেজিতে হবে হোল্ড টাইট, হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট করার অর্থ হলো শক্ত করা। এটা ব্যবহারযোগ্য এটা ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল, ইট ইজ ইউজেবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য। এই বইটি পড়ো এটা ইংরেজিতে হবে রিড দিস বুক, রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। ভয় পেও না এটা ইংরেজিতে হবে ডোন্ট অ্যাফ্রেইড, ডোন্ট অ্যাফ্রেইড অর্থাৎ ভয় পেও না। চিন্তা করো না এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। বৃষ্টি হচ্ছে এটা ইংরেজিতে হবে ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। দ্রুত আসো এটা ইংরেজিতে হবে কাম কুইকলি, কাম কুইকলি অর্থাৎ দ্রুত আসো। বাড়িতে নেই এটা ইংরেজিতে হবে নট অ্যাট হোম, নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। এটা সুস্পষ্ট এটা ইংরেজিতে হবে ইটস অবভিয়াস, ইটস অবভিয়াস অর্থাৎ এটা সুস্পষ্ট। তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো। লাইনে দাঁড়িয়ে পড়ো স্ট্যান্ড ইন দ্য কিউই, স্ট্যান্ড ইন দ্য কিউই অর্থাৎ লাইনে দাঁড়িয়ে পড়ো। তোমাকে আমার ভালো লাগে আই লাইক ইউ, আই লাইক ইউ অর্থাৎ তোমাকে আমার ভালো লাগে। তুমি কি আমার কথা বুঝতে পারছো আর ইউ গেটিং মি, আর ইউ গেটিং মি অর্থাৎ তুমি কি আমার কথা বুঝতে পারছো।
আমাকে এই ব্যাপারটা পরে জানিও। লেট মি নো অ্যাবাউট ইট লেটার। লেট মি নো অ্যাবাউট ইট লেটার অর্থাৎ আমাকে এই ব্যাপারটা পরে জানিও। তোমাকে যেন কোথায় দেখেছিলাম। ইট লুক লাইক আই স ইউ সামওয়্যার। ইট লুক লাইক আই স ইউ সামওয়্যার অর্থাৎ তোমাকে যেন কোথায় দেখেছিলাম। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আই কান্ট টলারেট ইউ এনিমোর। আই কান্ট টলারেট ইউ এনিমোর অর্থাৎ আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। এত দেরি হচ্ছে কেন? হোয়াটস দ্য হোল্ড আপ? হোয়াটস দ্য হোল্ড আপ অর্থাৎ এত দেরি হচ্ছে কেন? স্পষ্ট করে কথা বলো। স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ স্পষ্ট করে কথা বলো। ক্লিয়ারলি কথার অর্থ হলো স্পষ্ট করে। ভালো করে ঘুমাও। স্লিপ টাইট। স্লিপ টাইট অর্থাৎ ভালো করে ঘুমাও। গভীরভাবে চিন্তা করো। থিঙ্ক ডিপলি। থিঙ্ক ডিপলি অর্থাৎ গভীরভাবে চিন্তা করো। পরিষ্কার করে লেখো। রাইট নিটলি। রাইট নিটলি অর্থাৎ পরিষ্কার করে লেখো। নিটলি কথার অর্থ হলো পরিষ্কার করা। মন দিয়ে পড়ো। রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি অর্থাৎ মন দিয়ে পড়ো। অ্যাটেন্টিভলি কথার অর্থ হলো মন দিয়ে করা কোনো কিছু। শক্ত করে জড়িয়ে ধরো। হাগ টাইট। হাগ টাইট অর্থাৎ শক্ত করে জড়িয়ে ধরো। হাগ কথার অর্থ হলো জড়িয়ে ধরা, আর টাইট কথার অর্থ হলো শক্ত করে। আমি মাছটি ধরতে পারবো। আই উইল বি অ্যাবল টু ক্যাচ দ্য ফিশ। আই উইল বি অ্যাবল টু ক্যাচ দ্য ফিশ অর্থাৎ আমি মাছটি ধরতে পারবো। অ্যাবল কথার অর্থ হলো কোনো কিছু পারা বা সক্ষম। তুমি এই কলমটি কার থেকে নিয়েছো? ফ্রম হুম ইউ টেকেন দিস পেন। ফ্রম হুম ইউ টেকেন দিস পেন অর্থাৎ তুমি এই কলমটি কার থেকে নিয়েছো। টেকেন কথার অর্থ হলো নিয়েছি বা নেওয়া। হাসতে থাকো। কিপ স্মাইলিং। কিপ স্মাইলিং অর্থাৎ হাসতে থাকো। কিপ কথার অর্থ হলো কোনো কিছু করতে থাকা। আমার সময় দরকার। আই নিড টাইম। আই নিড টাইম অর্থাৎ আমার সময় দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। তা চিৎকার করছিল। দে ইয়েল্ড। দে ইয়েল্ড অর্থাৎ তা চিৎকার করছিল। ইয়েল্ড কথার অর্থ হলো চিৎকার করা। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। ইয়েস আই ক্যান হেল্প ইউ। ইয়েস আই ক্যান হেল্প ইউ অর্থাৎ হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি গান শোনো? ডু ইউ লিসেন মিউজিক? ডু ইউ লিসেন মিউজিক অর্থাৎ তুমি কি গান শোনো? লিসেন কথা অর্থ হলো শোনা। হ্যাঁ, আমি গান শুনি। ইয়েস আই লিসেন মিউজিক। ইয়েস আই লিসেন মিউজিক অর্থাৎ হ্যাঁ, আমি গান শুনি। লিসেন কথা অর্থ কিন্তু শোনা। তুমি কি কফি খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি অর্থাৎ তুমি কি কফি খেতে চাও? না, আমি চা খেতে চাই। নো আই ওয়ান্ট টু টেক টি। নো আই ওয়ান্ট টু টেক টি অর্থাৎ না, আমি চা খেতে চাই। এখানে কিন্তু টেক খাওয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং বুক? আর ইউ রিডিং বুক অর্থাৎ তুমি কি বই পড়ছো? রিডিং কথার অর্থ হলো পড়া। হ্যাঁ, আমি বই পড়ছি। ইয়েস আই অ্যাম রিডিং বুক। ইয়েস আই অ্যাম রিডিং বুক অর্থাৎ হ্যাঁ, আমি বই পড়ছি। আমি খালি মজা করছি। আই অ্যাম জাস্ট কিডিং। আই অ্যাম জাস্ট কিডিং অর্থাৎ আমি খালি মজা করছি। কিডিং কথার অর্থ হলো মজা করা। আমার কোনো খোঁজ করবে না। ডোন্ট লুক ফর মি। ডোন্ট লুক ফর মি অর্থাৎ আমার কোনো খোঁজ করবে না। ভালো থেকো অন্য কারোর সাথে। বি নাইস টু সামওয়ান এলস। বি নাইস টু সামওয়ান এলস অর্থাৎ ভালো থেকো অন্য কারোর সাথে। বাইরে জোরে বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড অর্থাৎ বাইরে জোরে বৃষ্টি পড়ছে। আমাকে সবাই বলে। এভরিওয়ান টেলস মি। এভরিওয়ান টেলস মি অর্থাৎ আমাকে সবাই বলে। আমি খুব সুন্দর রান্না করি। আই কুক ভেরি ওয়েল। আই কুক ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব সুন্দর রান্না করি। আমার রান্না যদি একবার খাও। ইফ ইউ ট্রাই মাই রেসিপিস ওয়ান্স। ইফ ইউ ট্রাই মাই রেসিপি ওয়ান্স অর্থাৎ আমার রান্না যদি একবার খাও।
তোমরা বারবার খেতে চাইবে। ইউ উইল ওয়ান্ট টু ইট ইট এগেইন অ্যান্ড এগেইন। ইউ উইল ওয়ান্ট টু ইট ইট এগেইন অ্যান্ড এগেইন অর্থাৎ তোমরা বারবার খেতে চাইবে। এগেইন অ্যান্ড এগেইন কথার অর্থ হলো বারবার চাওয়া। আমার রান্না খাওয়ার জন্য সবাই পাগল। এভরিওয়ান ইজ ক্রেজি ফর ইট মাই কুকিং। এভরিওয়ান ইজ ক্রেজি ফর ইট মাই কুকিং অর্থাৎ আমার রান্না খাওয়ার জন্য সবাই পাগল। আমি ভাবছি, আই অ্যাম থিঙ্কিং। আই অ্যাম থিঙ্কিং অর্থাৎ আমি ভাবছি। আমি একটা রেস্টুরেন্ট খুলব। আই উইল ওপেন আ রেস্টুরেন্ট। আই উইল ওপেন আ রেস্টুরেন্ট অর্থাৎ আমি একটা রেস্টুরেন্ট খুলব। তোমার মতো অনেক মানুষ খাবে। মেনি পিপল লাইক ইউ উইল ইট। মেনি পিপল লাইক ইউ উইল ইট অর্থাৎ তোমার মতো অনেক মানুষ খাবে। তুমি বলবে তুমি সত্যিই ভালো রান্না করো। ইউ উইল সে ইউ কুক রিয়েলি ওয়েল। ইউ উইল সে ইউ কুক রিয়েলি ওয়েল অর্থাৎ তুমি বলবে তুমি সত্যি ভালো রান্না করো। তুমি সত্যিটা সকলের সামনে বলবে। ইউ উইল টেল দ্য ট্রুথ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। ইউ উইল টেল দ্য ট্রুথ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান অর্থাৎ তুমি সত্যিটা সকলের সামনে বলবে। সব শেষ, এটা ইংরেজিতে হবে ইটস অল ওভার। ইটস অল ওভার অর্থাৎ সব শেষ। এটা মজাদার, এটা ইংরেজিতে হবে ইট ইজ ফান। ইট ইজ ফান অর্থাৎ এটা মজাদার। তুমি কি এই গান শুনেছ? এটা ইংরেজিতে হবে হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং। হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং অর্থাৎ তুমি কি এই গান শুনেছ? ঠিক আছে স্যার, আমি দেখব। এটা ইংরেজিতে হবে ওকে স্যার, আই উইল সি। ওকে স্যার, আই উইল সি অর্থাৎ ঠিক আছে স্যার, আমি দেখব। তার আমার সাথে দেখা করার কথা ছিল। এটা ইংরেজিতে হবে শি ওয়াজ সাপোজ টু মিট মি। শি ওয়াজ সাপোজ টু মিট মি অর্থাৎ তার আমার সাথে দেখা করার কথা ছিল। তার কি আসার কথা আছে? এটা ইংরেজিতে হবে ইজ হি সাপোজ টু কাম। ইজ হি সাপোজ টু কাম অর্থাৎ তার কি আসার কথা আছে? প্রতিযোগিতা করবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট কম্পিট। ডোন্ট কম্পিট অর্থাৎ প্রতিযোগিতা করবেন না। কম্পিট কথার অর্থ হলো প্রতিযোগিতা করা। এখন বাইরে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গো আউট নাও। ডোন্ট গো আউট নাও অর্থাৎ এখন বাইরে যেও না। আমি এই বিষয়ে জানি না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট অর্থাৎ আমি এই বিষয়ে জানি না। তুমি কি আমাকে চিনতে পেরেছ? এটা ইংরেজিতে হবে ডু ইউ নো মি। ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছ? আমি কিছু কিনতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বাই সামথিং। আই ওয়ান্ট টু বাই সামথিং অর্থাৎ আমি কিছু কিনতে চাই। Beats by Dallas, make it hurt.